কোনো এক সকালে ঘুম থেকে উঠে জানতে পারলেন সরকারি নথিতে আপনি মৃত, অথবা আপনার বিরুদ্ধে মামলা হয়েছে এমন একজনকে হত্যার অভিযোগে যিনি আসলে জীবিত। কেমন লাগতে পারে আপনার? শুনতে সিনেমার গল্প মনে হলেও জুলাই আগস্টের গণহত্যাকে ঘিরে দায়ের হওয়া একাধিক মামলার তদন্তে এমনই বিস্ময়কর তথ্য সামনে এসেছে। পুলিশ বলছে 100টিরও বেশি মামলা সম্পূর্ণ ভুয়া। কোথাও জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে, কোথাও বাদীকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার কোথাও ব্যক্তিগত শত্রুতা মেটাতে মানুষকে হত্যা মামলা জড়িয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, এসব যদি সত্যিই ঘটে থাকে তাহলে কি প্রকৃত অপরাধীদের বিচার কঠিন হয়ে পড়বে না? সরকারি তথ্য অনুযায়ী জুলাই আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে মোট 1862টি মামলা হয়েছে, কিন্তু জুনের শেষ পর্যন্ত তদন্ত শেষ হয়েছে মাত্র 254টির, অর্থাৎ নিষ্পত্তির হার মাত্র 13.6%। এর মধ্যে পুলিশ তদন্তে 102টি মামলাকে সম্পূর্ণ ভুয়া বলে উল্লেখ করেছেন এবং এসব মামলার বাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদালতের অনুমতি চেয়েছেন। সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি আশুলিয়ায় কুলসুম বেগম অভিযোগ করেছিলেন তার স্বামী আলামিন আন্দোলনে নিহত হয়েছেন, কিন্তু তদন্তে দেখা যায় আলামিন জীবিত। পুলিশের দাবি, এই মামলার মাধ্যমে প্রভাবশালী এক রাজনৈতিক ব্যক্তির প্ররোচনায় নিরপরাধ মানুষকে আসামি করা হয়েছিল এবং আসামির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগও উঠে আসে। আরেকটি ঘটনায় মিরপুর 10-এ নিহত ইমন হোসেন আকাশের মামলায় একসাথে 637 জনের নাম এবং আরও 60,000 অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। প্রায় 2 বছর তদন্তের পর পুলিশ জানায় অন্তত 549 জনের বিরুদ্ধে কোনো প্রমাণই পাওয়া যায়নি। আরও অবাক করার মতো ঘটনা ঘটেছে দোহারে। এক ব্যবসায়ীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়, অথচ তদন্তে দেখা যায় ঘটনার সময় তিনি সিঙ্গাপুরে ছিলেন এবং 1 দশকের বেশি সময় ধরে দোহারে যাননি। এমনকি এমন ঘটনা ঘটেছে যেখানে বহু বছর আগে মারা যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং পরে আদালত থেকে তাদের নামে সমন জারি হয়েছে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই জানিয়েছে, আদালত থেকে পাওয়া মামলাগুলোর প্রায় 64% অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। কোথাও ভুয়ো মেডিকেল সনদ, কোথাও পরস্পর বিরোধী সাক্ষ্য, আবার কোথাও ব্যক্তিগত বিরোধকে হত্যা মামলায় রূপ দেওয়ার অভিযোগ মিলেছে। তদন্তকারীরা বলছেন, এত দীর্ঘ আসামি তালিকা এবং অসঙ্গত তথ্যের কারণে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে মাসের পর মাস লেগে যাচ্ছে। আরেকটি বড় সমস্যা, অনেক নিহত ব্যক্তিকে ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। পরে আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলনের চেষ্টা হলেও অনেক এলাকায় পরিবার বা স্থানীয়দের বাধায় তা সম্ভব হয়নি, ফলে গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রমাণ হারিয়ে গেছে বলে তদন্তকারীদের দাবি। এদিকে ফৌজদারি কার্যবিধির 173 ধারায় আওতায় এমন মিথ্যা মামলায় অভিযুক্ত ব্যক্তিরা অব্যাহতির আবেদন করতে পারছেন। পুলিশের সাবেক মহাপরিচালক বাহারুল আলমের ভাষায়, নির্দোষ মানুষকে হয়রানি থেকে রক্ষা করতে এই বিধান কার্যকর করা হয়েছে। জুলাই আগস্টের আন্দোলনে সরকারি গেজেট অনুযায়ী 844 জন মানুষের মৃত্যু হয়েছে। প্রতিটি প্রাণহানি গুরুত্বপূর্ণ, প্রতিটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। কিন্তু যদি প্রকৃত ঘটনার সাথে মিথ্যা অভিযোগ, ব্যক্তিগত প্রতিশোধ কিংবা মামলা বাণিজ্য মিশে যায়, তাহলে সবচেয়ে বড় ক্ষতিটা কার? তাতে কি প্রকৃত অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়ার সুযোগ পায় না? ন্যায় বিচার নিশ্চিত করতে যেমন অপরাধীদের বিচারের মুখোমুখি করা জরুরি, তেমনি নির্দোষ কাউকে যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার হতে না হয় সেটিও সমান গুরুত্বপূর্ণ।